নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার এমইইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষকে পুনর্বহাল ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন গত ৩ মাস আগে গুম খুনের হুমকি দেন মনকান্দা গ্রামের সাবেক ছাত্রদল নেতা শামীমকে। ঘটনার দুদিন পর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি শামীম। নিখোঁজের পর পরিবারের সদস্যরা থানায় মামলা করতে গেলেও নানা অজুহাতে মামলা নেয়নি পুলিশ, এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। তারা প্রকাশ হুমকি দিয়েছিল। আমাদের এই হুমকিতে বাইজান খুন হওয়ার পরে দেওয়া, আমি প্রশাসনের কাছে গেছি, ঘুরিয়ে আসছি, 22 দিন ঘুরার পরে দেয়া, প্রশাসন গেছি, নেতার কাছে গেছি, 22 দিন ঘুরার পরে দেয়া গিয়া কপার হয়ে কোর্টে খুব কষ্ট সহিত কেস করছি। কোনো সময় এরকম আশা করি নাই এরকম একটা রিজন। আমি সবসময় এরকম এই যে 2-3 মাস হইতেছে আশা করছিলাম যে ভালো কিছু রেজাল্ট হয়। মনে হয় কিরকম আশা ছিল। পুলিশের মন্তব্য যেটুকু শুনছি, আমার থানা ডাইকেনে বলছে যে আপনার স্বামী ভালো আছে, ভালো খায় কিনবে, আপনাদের সাথে ভালো আছে। যে ভাবছি হয়তো তারা এটার সাথে জড়িত, হয়তো কিছুদিন পর হলো ছাড়বো, হয়তো কিছুটা আশা আসছিল মনের মধ্যে। যেমন লাশ পাইছে অনেক কোনো আসে না। থানায় সহযোগিতা না পেয়ে অবশেষে 21 দিন পর আদালতে মামলা করলে প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদালত গ্রেফতারকৃতকে 3 দিনের রিমান্ডে পাঠালেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পরিবার। শামীম বলছে যে না, ঘুষ ছাড়া আসলে হুজুর এমনিতে আসবে, কিন্তু কোনো ঘুষের বিনিময়ে আসতে পারবে না। পরে এক পর্যায়ে দেখা গেল একটা 2টা পক্ষ হইলো, যার একটা ঘুষখোর পক্ষ আর একটা হলো শামীমের পক্ষ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই কিছুদিন যে পরে দেয়া একটা মারামারি করাইলো আমাদের বাড়ি, দেখেন বাড়িঘর কুয়া কাটতে আছে, দেখেন আপনারা এমন আইসা বাড়িঘর কাটতে আছে। এরপর শামীমরা প্রকাশ্যে হুমকি দিছে, তোরা গুম করে এলাম, তোরা গুম করে লাশ উদা করে এলাম, রাতে কোনো বিচার কেউ পাইব না। পরে এরা কথায় এবং কাজে মিল রেখা এই কাম করছে। এখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। দাবি জানালেন দৃষ্টান্তমূলক শাস্তির। পুলিশের গাফলতির কারণে এতদিন পরে আজকে কঙ্কালটা পাওয়া গেছে। আর পুলিশ যদি সঠিক মতো করতো, চাষ নিত, তাহলে ওই 2-3 দিনের মধ্যে লাশটা পাওয়া যেত। যে মামলার যে আয়ও ছিলেন, তিনিও নাকি পরিবারকে উল্টো ভাবে প্রেসার দিয়েছেন যে আপনারা তাকে কোথায় লুকিয়ে রেখেছেন, বের করেন। ওনারা কার কাছ থেকে সেই তথ্য পেলেন যে তারা জীবিত আছে, তারা ভালো আছে, আমি সেটা জানতে চাই। সাধারণ তুচ্ছ ঘটনা নিয়ে এই শামীমকে এভাবে নির্মম ভাবে হত্যা করা, মানে আমরা গ্রামের মানুষ, মা বোন সহ কান্নায় জর্জরিত। একটা ডেট পড়ার পরে ডেটের 2 দিন আগেই শামীম নিখোঁজ। আর রফিকুল্লাহ সাহেবের দ্বারস্থ হয়েছে বারবার, বাদী পক্ষ দ্বারস্থ হয়েছে, কিন্তু রফিকুল্লাহ সাহেব আমাদেরকে সক্রিয় ভাবে তেমন আমরা আশাবাদী হিসাবে আমরা তেমন সহযোগিতা পাই নাই, আর প্রশাসন থেকে সহযোগিতা পাই নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানায় মামলা তারা আমাদের কাছে অভিযোগ বারবার করার পরে তারা অভিযোগ দেয় নাই। আদালতের অভিযোগ দেওয়ার পর মামলা হয়েছে। 21 দিন পরে তারা গিয়ে কোর্টে মামলা করছে, আপনারা নেন নাই বিদায়। এটা কি পলিটিক্যাল কোনো চাপ ছিল কিনা? কোনো চাপ ছিল না। আমরা অভিযোগ দেওয়ার জন্য বরং আমাদের যে যাকে চিঠি দেওয়া হয়েছে এসআই নজরুল ইসলাম, উনি বারবার যোগাযোগ করেছে, তাদেরকে মামলার অভিযোগ দেওয়ার জন্য বলেছে, তারা থানায় কোনো দায়ের করেনি। প্রতিপক্ষের হুমকির পর গত 2 জুন নিখোঁজ হন শামীম। পরে 2 মাস 27 দিন পর গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।